বল ভাই कैसे हैं आप लोग? সব লোক बढ़िया है শোন যে জীবনে রিজেক্ট হয় না সে জীবনে সাকসেসফুল হতে পারে না তালি वाला सक्सेसफुल হবে হ্যাঁ ভাই মানে মেন কথা হচ্ছে আমার ভাইগুলো হচ্ছে ইসে কিতে পুলিশ হবে তো আনফরচুনেটলি গাইস শোনো হ্যাঁ লাস্ট হ্যাঁ কিছু সেকেন্ডের জন্য টাইম আপ হয়ে গেছে। ও সমস্যা নেই যে জীবনে ফেল করে না সে সাকসেসফুল হতে Just- ফেলিয়ার ইজ এ পিলার অফ সাকসেস ঠিক আছে দ্যাটস আ মোটিভেশন দিলাম হালকা করে সমস্যা নেই মনের বুদ্ধি দিলাম গাইস তো আমরা এখন মারবো পুশ আপ 20টা করে কে কত দ্রুত দিতে পারে ঠিক আছে ববি আর আমি দুজনের ভেতরে কম্পিটিশন চলবে আর আমাদের মোহাম্মদুল্লাহ ভাই দেখবে যে পুশ আপ পারফেক্ট হচ্ছে কি রেডি 1 2 3 অলরাইট সো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সকলেই খুব ভালো আছেন তো আজকে থেকে এসএসসি পরীক্ষা শুরু তো যারা যারা আমার ছোট ভাই ও বোনেরা আছো সবার জন্য শুভকামনা রইল সবাই ভালোভাবে পরীক্ষা দিবা আর আমাদের পরীক্ষার ডেট ডেসে হচ্ছে জুলাই মাসের 2 তারিখে যেটা নিয়ে একটা প্যারায় আসি ঠিক আছে কোনো বিষয় না তারপরে আমাদের মনে হয় যে কোনো মতো আমাদের পাশ হয়ে যাবে আমাদের পরীক্ষা টরীক্ষা নিয়ে এত চাপ নেই না আর তাছাড়াও ববি গিয়েছিল মূলত সাতক্ষীরাতে ওর এই মানে চাকরির জন্য কিছু পরীক্ষা টরীক্ষা ছিল ওইগুলো দেওয়ার জন্য সো এখন বাড়ি আসতেছে তো আমার যেটি বললো কালীবাড়ি পর্যন্ত কালীবাড়ি গিয়ে ওরা নিয়ে আসতে হবে তো যে কারণে আমরা এখন বেরোয় যাবো ঠিক আছে বলতে যাচ্ছ আজকে থেকে এসএসসি পরীক্ষা শুরু আমাদের ছোট ভাই ও বোনেদের জন্য কিছু বলবা সবার পরীক্ষা ভালো আশীর্বাদ করি হ্যাঁ সবাই সুস্থভাবে পরীক্ষা দেন ওকে আসলে মেইন কথা হচ্ছে ডেইলি ব্লগ আর ডেইলি ব্লগ নেই কারণ বেশ কয়েকদিন আমি অসুস্থ ছিলাম যে কারণে ভিডিও ঠিকঠাক মতো বানাইতে পারিনি আর আপনাদেরকেও দিতে পারিনি আর ভিডিও বানানোর মধ্যে যে এনার্জিটা লাগে ওই এনার্জিটা আমি সেই সময় পাচ্ছিলাম না তো যে কারণে ভিডিও আর বানাইনি তো যাই হোক আমরা এখন যাচ্ছি মূলত কালীবাড়িতে ববির আনার জন্য ফটাফট এখন বেরোয় পড়বো ইয়ে বল ভাই कैसे हैं आप लोग? সব লোক बढ़िया है শোন যে জীবনে রিজেক্ট হয় না সে জীবনে সাকসেসফুল হতে পারে না তালি वाला सक्सेसफुल হবে হ্যাঁ ভাই মানে মেন কথা হচ্ছে আমার ভাইগুলো হচ্ছে ইসে কিতে পুলিশ হবে তো আনফরচুনেটলি গাইস শোনো হ্যাঁ লাস্ট হ্যাঁ কিছু সেকেন্ডের জন্য টাইম আপ হয়ে গেছে। ও সমস্যা নেই যে জীবনে ফেল করে না সে সাকসেসফুল হতে Just- ফেলিয়ার ইজ এ পিলার অফ সাকসেস ঠিক আছে দ্যাটস আ মোটিভেশন দিলাম হালকা করে সমস্যা নেই মনের বুদ্ধি দিলাম তো যাই হোক আমরা এখন আসলাম কালীবাড়িতে এখান থেকে চাটা খেয়ে দেন আমরা বেরিয়ে পড়বো আমাদের চা চলে এসেছে আর আমরা বেশ বেশ অনেক দিন পরে আবার চা খাচ্ছি কারণ এই যে তেলের সংকটের পরের থেকে কালীবাড়ির দিকে আর আসা হয় না এখন যাই একটু গাড়িতে তেল আছে মনটা চাই সবসময় উঠতি কি বলো ভাইও সো আমরা এখন চাটা খেয়ে দেন আমরা বেরোয় পড়বো এগুলো টেনি বেরিয়ে যাচ্ছে এগুলোই তো ভিউ বেরিয়ে এগুলোই তো ভিউ গাইস তো আমরা এখন আসলাম মূলত ববিদের বাড়িতে আর এখানে আমাদের আলোচনা চলতেছিল ববির চাকরির বিষয়ে হ্যাঁ যে কেতে কি করে কিভাবে সে রিজেক্ট হয়েছে আসলে ভাই দুঃখ পাওয়ার কিছু নেই ঠিক আছে পরের বার আমিও যাব আসলে আমি কইছি যে ববির সাথে পরের বার আমিও যাব ট্রেনিং করতে পুলিশের এদিকে এসো এদিকে এসো গাড়ি চড়াবানি এদিকে এসো এদিকে এসো আগে ওই এটা বলো ব্যস্ত কি বলো দি এদিক তাকাও এদিক তাকাও এদিক তাকাও এদিক তাকাও এদিকে তাকাও বলো মা কা লাডলে ঘোপ 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 গাড়িতে উঠাই দেবো গাড়ি চড়বা একটু গাইস এখন আমরা চড়াবো পিহানকে বাইক আসো ঘুম গাড়ি চড়ি আসি আমরা এটো এটো এটা উঠে গেছি আমরা আরে বাবা ভেঙে যাবে এবারে দুজনে চড়াবো কি করে আমি না পিয়ানের পেছনে দিল্লি লাবো ওটো ওটো এখানে ওটো সামনে এসো ওর পিছনে পিছনে তৈরি জুতো থাক পড়বে না তুমি না না ধরি বইছো পিয়ান এইভাবে ধরো মাথায় ধরো পিয়ান ধরি ভাই আজকে ইন্ডিয়া ভাগ দেয় ধরি বসো হ্যাঁ টুম টুম টেনাও
एक बार धोखा खा चुका हूँ, दोबारा नहीं खाओ। पहचाना मुझे? टुम टुम আর ঘুরবা না? टेढ़ाओ। হ্যাঁ আরে আরে ঘুম 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 হ্যাঁ आजा पीछे पीछे গাড়ির হালকা গ্যাস হয়ে গিয়ে আর চলবে না গাড়ি ওরে আর চলবে না ওরে তেল নেই তেল নেই আর চলবে না লাভো লাভো এ ও নামবে না, ধর। হ্যাঁ হ্যাঁ ওই দেখতেছে মা দেখতেছে এসো যাবে না আর চলবে না ও আর চলবে না আর হবে না হবে না হবে আর হচ্ছে না, বন্ধ হয়ে গেছে। আর হাত দিয়ে আসি এবার নামো, হয়ে গেছে হয়ে গেছে এবার নামো। আর হলো বুঝতে পারবো এসো বুঝতে চলে পারবো এসো, চলে এসো। আর হবে না আর হবে না আর হবে না হয় না আর হয় না পাগল পিয়ানোর নামাইতে পিয়ানোর দিকেও নামবেন। গাইস তো ববিরে বাড়িতে রেখে আমরা এখন বাড়ি পৌঁছাই গেছি আর এখানে আছে আমাদের বৌদি। এখন তুমি কি কিছু বলতে চাও? আজকে হচ্ছে এসএসসি পরীক্ষা শুরু আজকে থেকে, ছোট ভাই ও বোনেদের জন্য কিছু কি উপদেশ বা শুভকামনা? কংগ্রাচুলেশনস কেন কিসের কংগ্রাচুলেশন? বলবো সবাই ভালোভাবে পরীক্ষা দাও, আজকে থেকে পরীক্ষা শুরু এসএসসি। অন্যান্য বারের পরীক্ষার অভিজ্ঞতা নিয়ে মানে অন্যান্য বারে যারা পরীক্ষা দিয়েছে তাদের অভিজ্ঞতা নিয়ে আর কোনো দরকার নেই, কারণ এবার কিন্তু প্রচুর কড়াকড় হবে। কারণ এইবার দিচ্ছে ক্রীড়া গার্ড হেলিকপ্টার মিলন, এবার হেলিকপ্টার মিলন গার্ড দিচ্ছে। হ্যাঁ, তো সবাই ভালোভাবে ভালোভাবে পরীক্ষা দিবা আর পরীক্ষা দাও। অলরাইট গাইস, তো এখন বাজে প্রায় দুপুর 4টার মতো। যদি আপনাদেরকে সময়টা দেখায়, দুপুর 4টার মতো বাজে। আর আমরা এখন যাচ্ছি মূলত আমাদের মাঠে, কারণ অনেক দিন হয়েছে আমরা খেলাধুলো করি না, তো এখন শরীর চর্চা করার খুবই দরকার। কারণ এই মাঝে অসুস্থ হয়ে গেছিলাম, মানে এমনিও তো মনে করেন বাড়ির থেকে বের হই না, সারাদিন ফোন চালাই আর শুয়ে থাকি, এই হচ্ছে কাজ। তো যাই হোক আমরা এখন যাচ্ছি মূলত মাঠে। তার আগে ফার্স্টে যাবো ববিরে মানে বাড়ি থেকে নিয়ে আসার জন্য, ববিরে নেবো, দেন আমরা বের হয়ে যাবো দুইজন মাঠে। এই যে এর ভেতরে আমাদের কেটস আছে, এখন আপাতত এই দুইটা পরে বেরোয় পড়বো। গাইস তো ফাইনালি আমরা মাঠে পৌঁছে গেছি। আর তার আগে আমরা মাঠটা 2-3 বার চক্কর দেবো, বডিটা হিট করে নেবো, ঠিক আছে? আর এই সাইডের দিকে আমাদের ফুটবল রাখা আছে। ফুটবল খেলবি না? ফুটবল খেলবি? আচ্ছা। আর ও সাইডের দিকে ভবেন্দারা ওরা প্র্যাকটিস করবে, তো যে কারণে সবাই একটু মিটিং বসাইছে, ঠিক আছে? তো আপাতত আমরা দৌড় মেরিয়ে একটু গাটা হিট করে নিই, নাকি ওয়ার্ম আপ করে নিই একটু, ঠিক আছে? পুশ আপ। পুশ আপ, হ্যাঁ তাই 15টা পুশ আপ দিতে হবে 35 সেকেন্ডের ভিতরে। ববি আমার চাকরিতে বেশ মারাত্মক লেভেলের পুশ আপ দেয়। হ্যাঁ, ওই দুঃখে আজকে মাঠে দৌড়বে ববি। 15টা পুশ আপ দিছি, মানে 10 সেকেন্ড না 11 সেকেন্ডে। তাও লাগেনি আসলে। তাহলে তোর আর আমার মধ্যে একটা কম্পিটিশন হয়ে যায়, কেডা কত তাড়াতাড়ি দিতে পারে। 15 সেকেন্ডে কেডা কত দ্রুত দিতে পারে, কটা দিতে পারে, কত দিতে হবে? 20 সেকেন্ডে 15টা। 15টা। আচ্ছা, 20টা পুশ আপ কেডা কত দ্রুত দিতে পারে? ওকে টাইমার রেডি করো। ওকে গাইস, তো আমরা এখন মারবো পুশ আপ 20টা করে, কে কত দ্রুত দিতে পারে, ঠিক আছে? ববি আর আমি দুজনের ভেতরে কম্পিটিশন চলবে। আর আমাদের মোহাম্মদুল্লাহ ভাই দেখবে যে পুশ আপ পারফেক্ট হচ্ছে কি, ঠিক আছে? নে ও কি বলেছি তো, নে স্টার্ট। পজিশন, টেক পজিশন। হ্যাঁ, 20টা দিতে হবে, পারফেক্ট দিতে হবে লাগতো। এটা তো ওই বসছে। একটু পেছনে আয়, দেখা যাচ্ছে ফুল, দেখো। হ্যাঁ 20টা। রেডি? 1 2 3।
আরে আমি উঠিনি, আর জিতে গেছি, জিতে গেছি। কার আগে হইছে? শোন, আমি দিছি কিন্তু আমি উপরে উঠিনি, তুই উপরে উঠেছিস, এইটাই হবে। পুলিশ হওয়া, পুলিশ হবো তো। পুলিশ হওয়া। আচ্ছা আমি একসাথে কমপ্লিট হই। গাইস আপনারা কমেন্ট করেন যে কার পুশ আপ ভালো হয়েছে, ঠিক আছে গাইস? তো প্রায় সূর্য ডুবে যাওয়ার মতো হয়েছে, আর আমরা এতক্ষণ এখানে বসে বসে রেস্ট নিচ্ছিলাম। আর একটু পরে আমরা ফুটবল খেলবো। এই যে আমাদের ফুটবল রেডি, দাদাদের টিমও এখানে রেডি। এতক্ষণ ক্রিকেট খেলতেছিল এখানে, ক্রিকেট খেলা কমপ্লিট, এখন আমরা ফুটবল খেলবো। সামনে সূর্যটা দেখেন কত সুন্দর লাগতেছে। গাইস তো আমাদের খেলা শেষ, আর আমরা মানে কোনো পক্ষ কোনো গোল দিতে পারিনি। গাইস আমরা জিতে গেছি। হ্যাঁ, কে জেতা? কোনো গোল হয়নি, কোনো পক্ষের কোনো গোল হয়নি, 0-0। কিন্তু আমরা আজকে অনেকদিন পরে খেলেছি, প্রচুর ভালো লাগতেছে। কারণ এই কদিন কি বেশ অনেকদিনই মাঠের দিকে আসা হয় না, অনেকদিন পরে আবার আসলাম। বেশ গাতে ঘাম ঝরাই, বেশ ভালোই লাগতেছে। তো যাই হোক, আমরা এখন যাবো বাড়িতে গিয়ে ফ্রেশ হবো। গাইস তো মাঠ থেকে খেলাধুলা করে এসে আমরা আপনার বাড়িতে একটু রেস্ট নিচ্ছিলাম, আর তাছাড়াও লাইভ করতেছিলাম। আপনারা যারা লাইভ দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো যাই হোক, ববিরে নিয়ে আসছিলাম, এখন ওরে বাড়ি দিয়ে আসবো। দুজন মিলে এতক্ষণ লাইভ করতেছিলাম, এখনো মাঠ থেকে এসে স্নান করে এখন খাওয়া দাওয়া কিছুই করিনি। তো ফার্স্টে ওরে বাড়ি দিয়ে আসবো, বাড়ি দিয়ে এসে দেন আমরা খাওয়া দাওয়া করবো। হ্যাঁ ঠিক আছে, টাটা, বাই বাই, টাটা। সি ইউ টুমরো। ওকে ওকে, গাড়ি স্টার্ট দাও। আসলে গাড়িতে তেলের সংখ্যাটা আমি যখন আনলাম, কোনো মতে গাড়িটা এবার স্টার্ট হলেই আমি এক টানে সোজা বাড়ি যাবো, কোনো দিক ব্রেক মারবো না। গাইস তো ফাইনালি বাড়িতে পৌঁছাই গেছি। আর এখানে মা কি খাচ্ছ? লুচি আর কাঁঠালের ইঁচড়ের তরকারি। ও, আজকে লোক কি কমেন্ট করি জানো তো? ভাই তোমার মার আর দিদিমার খুব ভাল লাগে। আর দিদা মনে করো ক্যামেরার সামনে এরকম ঝক্কর নক্কর ভাই কথা বলতে পারে। সেটা বুঝলে, লোক আমাদেরকে প্রচুর পছন্দ করতেছে, আমাদের ভিডিও খুব পছন্দ করতেছে। তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেখে ইমেল দিলে। ভাত দাও। ঠিক আছে। জিনিসটা দেখো জোনাকি পোকা, অনেকদিন পরে দেখলাম। এই জোনাকি পোকাটা এতক্ষণ এইখানে বসেছিল, আমি ভাবলাম যে লাইট জ্বালায় ভিডিও করবো না, ওই যে চলে যাচ্ছে, লাইট জ্বালায় ভিডিও করবো না, কিন্তু লাইট অন করে দেখতেছিলাম যে আদৌ জোনাকি পোকাটা দেখা যায় কিনা। তারপরে ভাবলাম যে লাইট অফ করে একটা ভিডিও বানাবো, কিন্তু যেই অন করেছি চলে গেছে উড়ি। খাবারে আছে ভাত, এখানে কিসের একটা তরকারি, আর এটা হচ্ছে মাছের তরকারি। আর ছোট্ডি এখানে আমার সাথে খেতে বসে গেছে, আর ছোট্ডার অলরেডি খাওয়া শেষ। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া শেষ করি, কারণ দুপুরের খাওয়ারও এটা ছিল, কিন্তু দুপুরে তা দেখাইতে পারিনি আপনাদেরকে। গাইস তো খাওয়া দাওয়া শেষ করলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।